আপনি কি জানেন সমুদ্রের বড় বড় জাহাজগুলো পুরনো হয়ে গেলে বা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে সেগুলোকে কি করা হয়? বিশাল বিশাল জাহাজগুলো কেবল ফেলে রাখলে তো অনেক জায়গার প্রয়োজন, আবার মেরামত করে চালাতে গেলেও যে পরিমাণ অর্থ খরচ, সে অর্থ ব্যয় করে একটি নতুন জাহাজ কিনে ফেলা যায়। কেননা প্রতিটি জাহাজ ভাঙার জন্য অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হয়। কোনো জাহাজ ভাঙতে কতজন লাগবে এবং জাহাজের আকারের উপর নির্ভর করে কি পরিমাণ লোক নিয়োগ দিতে হবে। ছোট জাহাজ ভাঙতে 300 থেকে 400 শ্রমিক আর বড় জাহাজ ভাঙতে 1000 থেকে 1200 শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তাহলে পরিত্যক্ত জাহাজগুলোর পরিণতি কি? আগেকার দিনে যেসব জাহাজগুলো পুরনো বা নষ্ট হয়ে যেত, সেগুলোর দরকারি অংশগুলো খুলে নিয়ে বাকি অংশ পানিতে ডুবিয়ে দেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে পুরনো জাহাজগুলোকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হয়। বিশ্বে প্রতি বছর প্রায় 800 জাহাজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। 25 বছর পার হলে জাহাজগুলোকে বাতিল ঘোষণা করা হয়। এ ধরনের জাহাজ চালানো বিপজ্জনক। সেসব জাহাজ বিক্রি করা হয় বিভিন্ন দেশের আমদানিকারকের কাছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে পুরনো জাহাজ কিনে দেশ বিদেশের বিভিন্ন শিপ ইয়ার্ডে ভাঙা হয়। আমদানিতে প্রতি 1000 মেট্রিক টন জাহাজের দাম পড়ে অন্তত 4 কোটি টাকা। 10,000 টন জাহাজের আমদানি মূল্য 40 থেকে 42 কোটি টাকা। একটি জাহাজ ভেঙে শুধু স্ক্র্যাপ বা কাঁচামাল নয়, নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়। পুরনো জাহাজ ভাঙলে খাট, কিচেন, সিঙ্ক, বেসিন, বাথটাব, এমনকি ফুলদানিও পাওয়া যায়। এসব জিনিসের কিছু রপ্তানি হয়, আবার কিছু স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। জাহাজ ভাঙার পর শুধু ব্যবহার উপযোগী জিনিসপত্র নয়, বিপজ্জনক পদার্থ পাওয়া যায়। এসবের মধ্যে আছে অ্যাসবেস্টস, ভারী ধাতু, তেল, জাহাজের তলা এবং ব্যাসাল্ট ওয়াটার, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, পলিক্লোরিনেটেড বাইফিনাইল, পোড়া তেল এবং অর্গানোটিম সহ বেশ কিছু বিপজ্জনক পদার্থ। এসব পদার্থের কিছু কিছু আবার নিয়ম ভেঙে ডাম্পিং করতে হয়। বিশ্বের পরিত্যক্ত জাহাজের 38%ই ভাঙা হয় বাংলাদেশে। দেশে জাহাজ ভাঙা শিল্পের যাত্রা শুরু হয় 90 দশকে। লাভজনক হওয়ায় অল্প সময়ের মধ্যে চট্টগ্রামে গড়ে ওঠে অনেকগুলো ইয়ার্ড। সেখানে বিদেশ থেকে নানা ধরনের পুরনো জাহাজ এনে ভাঙতে থাকেন এ খাতের ব্যবসায়ীরা। ফলে বর্তমানে বিদেশি জাহাজের ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে চট্টগ্রামের শিপ ইয়ার্ডগুলো। গবেষণা সংস্থা এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে বিশ্বের পরিত্যক্ত 446টি জাহাজের মধ্যে 325টি ভাঙার জন্য পাঠানো হয় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিপইয়ার্ডে। এর মধ্যে 117টি ভাঙা হয় চট্টগ্রামে, যা মোট জাহাজের 38.12%। এসব জাহাজের মধ্যে অধিকাংশতে রয়েছে পরিবেশ ও মানবদেহের জন্য খনিজ পদার্থ অ্যাসবেস্টস। জাহাজ ভাঙার সময় দক্ষিণ এশিয়ার শ্রমিকরা বিস্ফোরণ, ধোঁয়া এবং অন্যান্য বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসে। জাহাজ ভাঙার সময় এসব ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়ে সমুদ্রেও। এসব উপাদানে বায়ু ও পানি দূষিত হচ্ছে। জাহাজে থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদান অ্যাসবেস্টস নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের জীববৈচিত্র্য। বিশেষ করে উপকূলীয় এলাকায় জাহাজ ভাঙার কারণে পরিবেশ দূষিত হয়ে নাজুক অবস্থানে পড়ে গিয়েছে সুন্দরবনের মতো সংবেদনশীল বনাঞ্চলও। একই সঙ্গে তা ক্ষতিগ্রস্ত করছে সংলগ্ন এলাকার বাসিন্দাদের জীবন জীবিকাকে।